আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রোজা রেখে কি দিনটা অনেক বড় লাগে আপনার কাছে? বিশেষ করে জোহরের পর থেকে বিকালের সময়টা। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা কি সবচেয়ে কঠিন মনে হয়? আমি জানি আপনাদের অনেকের জীবনের বাস্তবতাই এমন। একদিকে রোজার ক্লান্তি, অন্যদিকে সংসারের হাজারো কাজ। সকালবেলা সাহারি তৈরি করা, তারপর হয়তো বাচ্চাদের সামলানো, ঘরদোর গোছানো, আবার ইফতারের আগে সেই বিশাল আয়োজনের জন্য রান্নাঘরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা। এই সব কিছুর মাঝে একটা সময় গিয়ে শরীর আর চলতে চায় না। একাকিত্ব ঘিরে ধরে, একঘেয়েমি লাগে। মনে হয় কখন যে ইফতারের সময় হবে। কিন্তু আমার প্রিয় বোন, একটু ভেবে দেখুন তো, যেই সময়টাকে আপনার কাছে খুব ক্লান্তিকর, দীর্ঘ আর একঘেয়ে মনে হচ্ছে, এই সময়টাই কিন্তু হতে পারে আপনার জান্নাত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। হ্যাঁ বোন, রোজাদার অবস্থায় কাটানো আপনার প্রতিটি মুহূর্ত, আপনার এই ক্লান্তি, এই দীর্ঘশ্বাস, সব কিছুই আল্লাহর কাছে অনেক বেশি দামি। আজকের ভিডিওতে আমরা গল্প করব রোজা অবস্থায় আমাদের এই মহামূল্যবান সময়গুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে ক্লান্তি আর অলসতাকে জয় করে রোজার সময়টাকে জান্নাতের সিঁড়ি বানাতে পারি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের আলোচনাটি হয়তো আপনার রমজানের পুরো রুটিনটাই পাল্টে দেবে ইনশাল্লাহ। বোন, আমরা অনেকেই না বুঝে রোজার দিনগুলোতে একটা বড় ভুল করে ফেলি। ক্লান্তি কাটানোর অজুহাতে আমরা এমন কিছু কাজ করি যা আমাদের রোজার সওয়াবকে একদম নষ্ট করে দেয়। অনেকেই ভাবেন রোজা রেখেছি, শরীর দুর্বল, সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিই। আবার অনেকেই সময় কাটানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে স্ক্রোল করতে থাকি। অপ্রয়োজনীয় ভিডিও, নাটক বা সিনেমা দেখে সময় পার করি। আবার কখনো হয়তো ফোন হাতে নিয়ে পরিচিত কারো সাথে ঘণ্টার পর ঘণ্টা গীবত বা পরনিন্দায় মেতে উঠি। কিন্তু বোন, একবার ভেবে দেখুন তো, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, রোজা হল ঢালস্বরূপ। সুতরাং তোমাদের কেউ যখন রোজা রাখে, সে যেন অশ্লীল কথাবার্তা না বলে এবং মূর্খের মতো কাজ না করে। বুখারী। অন্য একটি হাদিসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করা বর্জন করল না, তার এই পানাহার ত্যাগ করায়, অর্থাৎ উপবাস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী। পবিত্র কুরআনে সূরা আল আসরে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত, কেবল তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তাহলে চিন্তা করুন বোন, যে রোজার এত ফজিলত, সেই রোজা রেখে আমরা যদি গীবত করি, হারাম ভিডিও দেখি বা শুধু ঘুমিয়েই সময় নষ্ট করি, তাহলে কি দিন শেষে আমাদের খাতায় শুধু ক্ষুধার্ত থাকার কষ্টটাই লেখা হবে না? এই মহামূল্যবান সময়গুলো কি আমাদের বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে দাঁড়াবে না? তাহলে আমরা কি করব? সময় তো কাটাতে হবে, তাই না? আসুন আজ আমি আপনাদের সাথে এমন 10টি বাস্তবসম্মত উপায় শেয়ার করছি, যেগুলো আমাদের মতো সাধারণ মেয়েদের জীবনের সাথে খুব সহজেই মিলে যাবে। ১. কুরআন তেলাওয়াত। রমজান হল কুরআনের মাস। চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটা নির্দিষ্ট পরিমাণ কুরআন পড়ার। যদি 1 পারা পড়তে কষ্ট হয়, তবে আধা পারা পড়ুন। তাও না পারলে অন্তত কয়েক পৃষ্ঠা পড়ুন। রান্নার ফাঁকি যখন একটু বিশ্রাম নিচ্ছেন, অজু করে বসে যান কুরআনের সামনে। 2. কুরআন তেলাওয়াত শোনা। অনেক সময় শরীর এতটাই দুর্বল থাকে যে বসে বসে তেলাওয়াত করতেও কষ্ট হয়। তখন আপনি বিছানায় একটু পিঠ এলিয়ে দিন, চোখ দুটো বন্ধ করুন, শুয়ে শুয়ে মোবাইলে আপনার প্রিয় কোনো কারির কুরআন তেলাওয়াত শুনতে পারেন। অথবা রান্নাঘরে কাজ করছেন, পাশে মোবাইলটা চালু করে তেলাওয়াত ছেড়ে দিন। দেখবেন কাজের ক্লান্তি কোথায় হারিয়ে গেছে। 3. জিকির করা। আমাদের মেয়েদের জন্য সবচেয়ে সহজ ইবাদত হল জিকির। এর জন্য আলাদা করে সময় বের করার দরকার নেই। আপনি পেঁয়াজ কাটছেন আর মনে মনে পড়ছেন সুবহানাল্লাহ, ঘর ঝাড়ু দিচ্ছেন আর পড়ছেন আলহামদুলিল্লাহ, কাপড় ধুচ্ছেন আর পড়ছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কাজও হচ্ছে, আবার আমলনামাও ভারী হচ্ছে। 4. ইস্তিগফার করা। রোজা অবস্থায় ইস্তিগফার করার গুরুত্ব অনেক। চলতে ফিরতে সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বা 100 বার ইস্তিগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ, আর আমাদের তো কতই না গুনাহ। তাই এই রোজার সময়টাকে কাজে লাগিয়ে বেশি বেশি ক্ষমা চেয়ে নিন আল্লাহর কাছে। 5. দোয়ার তালিকা তৈরি করা। ইফতারের আগ মুহূর্তটা দোয়া কবুলের এক সুবর্ণ সময়, কিন্তু ওই সময় আমরা এতটাই ক্লান্ত বা ব্যস্ত থাকি যে কি দোয়া করব সেটাই ভুলে যাই। তাই দিনের বেলায় যখনই একটু ফ্রি সময় পাবেন, একটা ডায়েরি নিয়ে বসে যান,
নিজের জন্য, স্বামী সন্তানের জন্য, পিতামাতার জন্য, উম্মাহার জন্য কি কি চাইবেন তার একটা লিস্ট করে ফেলুন। 6. ইসলামিক বই পড়া। সময় কাটানোর এক চমৎকার উপায় হল ভালো ইসলামিক বই পড়া। সাহাবীদের জীবনী, নবীদের কাহিনী, জান্নাত জাহান্নামের বর্ণনা এগুলো পড়লে যেমন সময় ভালো কাটে তেমনি ঈমানও তাজা হয়। 7. সন্তানদের দ্বীনের গল্প বলা। আপনার যদি ছোট বাচ্চা থাকে তবে তাদের নিয়ে বসে পড়ুন, তাদেরকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার গল্প শোনান, সাহাবীদের বীরত্বের গল্প শোনান। এতে আপনারও সময় কাটবে আর আপনার সন্তানও ছোটবেলা থেকেই ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে বড় হবে। 8. হালকা নফল নামাজ পড়া। ফরজ এবং সুন্নতের পাশাপাশি যখনই একটু সময় এবং শরীরে জোর পাবেন 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। সালাতুদ দোহা বা চাশতের নামাজ পড়তে পারেন। এটি আপনার রিজিক বাড়াবে এবং শরীরের জয়েন্টগুলোর সাদাকা আদায় হয়ে যাবে। 9. ইসলামিক লেকচার শোনা। ইউটিউবে এখন অনেক ভালো ভালো ইসলামিক স্কলারদের লেকচার পাওয়া যায়। কাজের ফাঁকে ফাঁকে বা বিশ্রামের সময় আমাদের চ্যানেলের এর ভিডিওগুলো শুনতে পারেন। এতে অনেক নতুন কিছু শেখা যায় এবং দ্বীনের প্রতি আগ্রহ বাড়ে। 10. ইসলামিক গল্প শোনা। বোন, মানুষের মন স্বভাবতই গল্প শুনতে ভালোবাসে, আর সেই গল্প যদি হয় ঈমান জাগানি তবে তা তো শোনায় সোহাগা। রোজা রেখে যখন একদমই কিছু করতে ইচ্ছে করে না, তখন শিক্ষণীয় ইসলামিক গল্প শোনা হতে পারে এক দারুণ প্রশান্তির উপায়। আমার প্রিয় বোনেরা, এতক্ষণ তো অনেক আমলের কথা বললাম, কিন্তু আমি জানি দিন শেষে আমরা সবাই মানুষ, রক্তমাংসের শরীর আমাদের। আসরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত সময়টাতে শরীর একদম নিস্তেজ হয়ে আসে। তখন না পারা যায় বসে কুরআন পড়তে, না পারা যায় ভারী কোনো কাজ করতে। এই চরম ক্লান্তির সময়গুলোতে কি করবেন? তখন আপনি বিছানায় একটু পিঠ এলিয়ে দিন, চোখ দুটো বন্ধ করুন, শুয়ে শুয়েই কুরআন শুনুন কিংবা মনে মনে ছোট ছোট জিকিরগুলো করতে থাকুন। আর আপনাদের এই ক্লান্তিকর নিস্তেজ সময়গুলোকে একটু সতেজ করতে, আপনাদের ঈমানি চেতনাকে আরেকটু মজবুত করতে আমি ব্যক্তিগতভাবে একটি ছোট্ট উদ্যোগ নিয়েছি। আপনাদের ভালোবাসায় আমি সম্পূর্ণ নতুন একটি ইসলামিক গল্পের চ্যানেল শুরু করেছি। সেখানে কোনো ফিকশন বা বানোয়াট গল্প নয়, বরং আমাদের সমাজের চরম বাস্তবতা, জীবনের শিক্ষণীয় দিক এবং কুরআনিক ও নববী আদর্শের আলোকে বিভিন্ন ঈমান জাগানি গল্প তুলে ধরা হয়। যখন আপনার খুব ক্লান্ত লাগবে, রোজা রেখে যখন সময় কাটতে চাইবে না, তখন চোখ বন্ধ করে ওই গল্পগুলো শুনতে পারেন। আমি বিশ্বাস করি এই গল্পগুলো শুধু আপনার ক্লান্তিই দূর করবে না, বরং আপনার মনকে প্রশান্ত করবে এবং আল্লাহর প্রতি ভালোবাসাকে আরও বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। আমার এই নতুন চ্যানেলটির লিংক আমি প্রথম কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই একবার ঘুরে আসবেন। আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। বোন, আমার সময় কিন্তু নদীর স্রোতের মতো। এই যে আজ আমরা রোজার দিনগুলো পার করছি, দেখতে দেখতেই একদিন ঈদের চাঁদ উঠে যাবে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এই রমজান মাস, রোজার এই পবিত্র দিনগুলো আমাদের জীবনের জন্য কত বড় এক উপহার। আপনার কাটানো এই প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড হয় আপনার জান্নাতের সুরম্য অট্টালিকা তৈরি করছে, আর নয়তো কাল কিয়ামতের মাঠে আপনার জন্য তীব্র আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে। রমজান যখন শেষ হয়ে যাবে, ঈদের দিন সকালে উঠে যেন আপনার ডুকরে কেঁদে উঠতে না হয়, যেন এই আফসোস করতে না হয়, হায় আমি কেন সময়টা নষ্ট করলাম, কেন আমি আরও একটু বেশি কুরআন পড়লাম না, কেন ওই সময়টাতে আমি অহেতুক আড্ডা না দিয়ে 2 রাকাত নামাজ পড়লাম না। বোন, সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না, তাই যা করার আজই করতে হবে, এই মুহূর্ত থেকে করতে হবে। আসুন না বোন, আমরা আজ থেকেই একটা শক্ত পরিকল্পনা করি। আমার সময়ের হিসাব আমি নিজেই রাখব। আমার এই রোজার ক্লান্তি, তৃষ্ণা, ক্ষুধা এগুলোকে আমি কোনো কষ্ট মনে করব না, বরং এগুলোকে আমি আমার আখিরাতের জন্য সেরা বিনিয়োগ মনে করব। শয়তান বারবার আপনাকে বলবে, অনেক তো হলো, এবার একটু ফোনটা হাতে নাও, একটু নাটক দেখো, একটু ওই বান্ধবীর সাথে গল্প করো। কিন্তু আপনি আপনার মনকে শক্ত করে বলবেন, না, আমার এই সময়গুলো কেবলই আমার রবের জন্য, আমি আমার সময়কে হেফাজত করব। আমার যে বোনেরা এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো মন দিয়ে শুনেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে আজ থেকে আর রোজার সময় অবহেলায় নষ্ট করবেন না, তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আমার সময় হেফাজত করব। আপনাদের এই একটা কমেন্ট হয়তো অন্য আরেকজন বোনকেও অনুপ্রাণিত করবে। আর হ্যাঁ, আমার নতুন গল্পের চ্যানেলটিতে কিন্তু অবশ্যই যুক্ত হবেন। প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট উদ্যোগের পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে, তাহলে আপনার পরিচিত বোনদের সাথে, বান্ধবীদের সাথে বা ফ্যামিলি গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো এক বোনের রোজার দিনগুলো বদলে যাবে আর তার সওয়াব আপনি ঘরে বসেই পেয়ে যাবেন ইনশাল্লাহ।
চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বা নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনি দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করে রোজা রাখার এবং সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।